সুখদেব গোস্বামী আমার বসিয়াছেন ব্যাসাসনে, শ্রোতাসনে বসিয়াছেন কত জ্ঞানী গুণী, 60,000 বসিয়াছে ঋষি আর মুনি। এক এক করে শ্লোক সুখদেবে করেছে আলোচনা, যাহা হইতে ঘুচে জীবের যতে যন্ত্রণা। ভাগবত কথামৃতম পরম মধুর, যে জনা করে শ্রবণ সেবর চাতুর। ভাগবত কথামৃতম যার করনে যায়, পুনরায় তার নাহি মনুষ্য জন্ম হয়। ভাগবত কথামৃতম যে করে কীর্তন, তাহার চরণে করি সহস্র প্রণাম। আরাধনম সর্বেশম বিষ্ণুরারাধনাম পরম, তস্মাৎ পরতারাম দেবী তদীয়ানাম সমার্চনা। এই শ্লোক মা ভগবতী দুর্গা একদিন কৈলাস পর্বতে পরম শ্রেষ্ঠ বৈষ্ণব দেবাদিদেব মহাদেবকে উদ্দেশ্য করে বলছেন। মহাদেবকে উদ্দেশ্য করে ভগবতী মা দুর্গা বললেন, হে ভোলানাথ, এই জগতে আরাধনার ভিতরে শ্রেষ্ঠ আরাধনা কি? তো ভোলানাথকে মা দুর্গা জিজ্ঞেস করলেন, এই জগতে শ্রেষ্ঠ আরাধনা কি? কার আরাধনা এ জগতে শ্রেষ্ঠ? তার উত্তরে মা ভোলানাথ বললেন, আরাধনাম সর্বেশম, জগতে সর্বপ্রকারের যত প্রকারের আরাধনা রয়েছে, বিষ্ণুর আরাধনাম পরম, বলছে ভগবান বিষ্ণু শ্রীহরি কৃষ্ণের আরাধনার থেকে জগতে শ্রেষ্ঠ কোনো আরাধনা নেই। গোবিন্দের নাম তার কীর্তনের থেকে শ্রেষ্ঠ জগতে আর কোনো কিছু নেই। বিষ্ণুর আরাধনাম পরম, পরম এই শব্দের অর্থ আপনাদের আগেও আমি একবার বলেছিলাম, পরম যার উপরে আর কোনো কিছু হয় না। তাই বলছে বিষ্ণুর আরাধনাম পরম, যে গোবিন্দের আরাধনার উপরে আর কোনো আরাধনা নেই। মা দুর্গা একটু পরে বলছে, ভোলানাথ তুমি কি ভেবে বলছো বিষ্ণুর আরাধনাই পরম, তার উপরে কি আর কোনো আরাধনা নেই? এ কথা কি ভেবে বলছো? একটু অপেক্ষা করে ভোলানাথ বললেন, না, কৃষ্ণের আরাধনার থেকে আরেকটা বড় আরাধনা আছে। কৃষ্ণের আরাধনার থেকেও আরেকটা শ্রেষ্ঠ আরাধনা আছে। মা দুর্গা বলছে, সেই আরাধনাটা কি? ভোলানাথ বলছেন, তস্মাৎ পরতরাম দেবী, হে দেবী শোনো, বিষ্ণুর আরাধনার থেকে আরেকটা আরাধনা আছে। বলছে সেটা কি? তদীয়ানাম সমার্চনাম, বলছে যারা আমার বিষ্ণুর আরাধনা করে, বৈষ্ণব,
বলে বৈষ্ণবের আরাধনা বিষ্ণুর আরাধনার থেকেও শ্রেষ্ঠ, গোবিন্দের সেবার থেকেও শ্রেষ্ঠ হলো তার ভক্তের সেবা, বিষ্ণুর সেবার থেকেও শ্রেষ্ঠ হলো তার বৈষ্ণবের সেবা। তো বলা মা দুর্গা এই কথা জিজ্ঞাসা করায় ভোলানাথ বলছেন বিষ্ণুর আরাধনা শ্রেষ্ঠ, তবে তার আরাধনার থেকে আরেকটা শ্রেষ্ঠ আরাধনা আছে, সে হলো বৈষ্ণবের আরাধনা, বৈষ্ণব সেবা। এর থেকে আর শ্রেষ্ঠ কোনো আরাধনা জগতে নেই, বৈষ্ণব সেবার থেকে শ্রেষ্ঠ কোনো সেবা জগতে নেই। তাই মহাপ্রভু ধর্ম ধর্ম অধিক বড় নয়, মহাপ্রভু ধর্মকে মাত্র 3টি বাক্যের মধ্যে সীমাবদ্ধ করে দিলেন। বললেন এই 3 বাক্য যে পালন করতে পারবে সেই ধর্ম পালন করতে পারবে। সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলেছিলেন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা, ইহা বিনা ধর্ম নাই শুনো সনাতন। মহাপ্রভু একই কথা বললেন, বলে ধর্ম কি জানো, জীবে দয়া, কোন জীবকে হত্যা করো না, অযথা কোনো জীবের প্রাণ নিও না, জীবে দয়া করো। 2 নম্বরে নামে রুচি, অনাবরত কৃষ্ণ নাম করো, নামে যেন কোনো সময় রুচি না হারায়। আর হলো বৈষ্ণব সেবা, এবং অনাবরত বৈষ্ণবদের সেবা করে যাও, যত পারো সেবা করে যাও। বলে ইহা বিনা ধর্ম নাই শুনো সনাতন। হ্যাঁ, বলছে এছাড়া আর ধর্ম বলতে কিছু নাই, জীবকে দয়া করো, অনাবরত নাম করো, নামে যেন রুচি থাকে, আর যত সম্ভব যত খুশি বৈষ্ণব সেবা করতে থাকো, তাহলেই তোমার ধর্ম পালন করা হয়ে যাবে। মহাপ্রভু বললেন যে বৈষ্ণব সেবার থেকে আর জগতে কোনো শ্রেষ্ঠ সেবা হয় না। তো বৈষ্ণব সেবা শ্রেষ্ঠ সেবা, বৈষ্ণব আরাধনা শ্রেষ্ঠ আরাধনা। কেমন জানেন, বঙ্গদেশে 2 বন্ধু বাস করতেন। এক বন্ধুর নাম শ্যামানন্দ, আরেক বন্ধুর নাম রামানন্দ। শ্যামানন্দ এবং রামানন্দ 2 বন্ধু বঙ্গদেশে বাস করতেন। 2 বন্ধুই হলো পরম ভক্ত, কিন্তু একজন হলো বিধি মার্গের, আরেকজন হলো ভক্তি মার্গের। একজন বিধি, বই পুস্তকে যে নিয়ম কানুন দেওয়া আছে ওই নিয়ম কানুন মেনে মেনে চলে, আরেকজন হলো ভক্তি মার্গের, তার কাছে হলো ভক্তি শ্রেষ্ঠ। তো বলতে পারেন বিধি আগে জয়ী হয়, বিধি দিয়ে ভগবানকে পাওয়া যায় নিয়ম কানুন দিয়ে, না ভক্তি দিয়ে ভগবানকে আগে পাওয়া যায়? কোনটা দিয়ে আগে পাওয়া যায়? ভক্তি দিয়ে। ভগবানকে পেতে হলে তার জন্য প্রয়োজন হলো ভক্তি, ভক্তি ছাড়া ভগবানকে লাভ করা যায় না। তো 2 বন্ধু শ্যামানন্দ আর রামানন্দ। তো 2 বন্ধু, যে শ্যামানন্দ তার মনে হলো কি ভক্তি, ভক্তি মার্গ, সে অত বিধি বিধান অত কিছু জানে না, সে সদা সর্বদা তার মনে যা ভক্তি আসে সেই ভক্তি অনুসারেই সে জীবন পরিচালন করেন। আর যে রামানন্দ, এ নিয়ম কানুন মানে খুব সূক্ষ্ম সূক্ষ্ম নিয়ম কানুন, কিভাবে শুদ্ধ থাকতে হবে, কিভাবে কি করতে হবে, এরকম যত সূক্ষ্ম নিয়ম কানুন এগুলো মেনে জীবন যাপন করে রামানন্দ। কিন্তু দুজনেই পরম ভক্ত, দুজনের ভক্তিতে কোনো রকমের কিঞ্চিত ঘাটতি নেই, দুজনেই পরম শুদ্ধ কৃষ্ণ ভক্ত। কিন্তু একজন বিধি মার্গ আর একজন ভক্তি মার্গ। এবার 2 বন্ধু একদিন সিদ্ধান্ত নিলেন যে না, আমরা আর এই বঙ্গদেশে থাকবো না। 2 বন্ধু মিলে বলল চলো
আমরা দুই বন্ধু মিলে বৃন্দাবনে ব্রজধামে চলে যাই ও ব্রজধামে গিয়ে রাধা রানীর নিত্য সেবায় যুক্ত হব, আমরা আর এই বঙ্গদেশে থাকবো না। তো দুই বন্ধু মিলে সিদ্ধান্ত নিয়ে বৃন্দাবনের পথে রওনা দিলেন। রাধা রানীর নাম করতে করতে বৃন্দাবনের পথে রওনা দিলেন, যেন রাধা রানী তাদেরকে কৃপা করে মধুর বৃন্দাবনে নিয়ে যায়। তাই দুই বন্ধু আজ বৃন্দাবনের পথে রওনা দিয়েছে। আমার বৃন্দাবনে যেতে হলে কার কৃপা দরকার? রাধা রানী। রাধা রানীর কৃপা না হলে কোনোদিন বৃন্দাবনে যাওয়া, অনেকের অনেক টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, কিন্তু বৃন্দাবন দর্শন হয়নি। কেন হয়নি? না, এখনো তার রাধা রানীর কৃপা হয়নি। আবার অনেকে অনেক কাঙাল, তার কিচ্ছু নেই জগতে, কিন্তু সেও কয়েকবার বৃন্দাবন পরিক্রমা করে এসেছে। কেন? তার রাধা রানীর কৃপা হয়েছে। তাই দুই বন্ধু মিলে আজ বৃন্দাবনের পথে রওনা দিয়েছে আর রাধা রানীকে ডাকছেন, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করনা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। নিয়ে চলো না রাধে, নিয়ে চলো না, নিয়ে চলো না রাধে, নিয়ে চলো না। মায়ার এই সংসার ভালো লাগে না, মায়ার এই সংসার ভালো লাগে না। রাধা রানী মহারানী, সবাই বলবে ও রাধা রানী মহারানী। রাধা রানী মহারানী কৃপা করো, কৃপা করে বৃন্দাবন চলো না। নিয়ে চলো না রাধে, নিয়ে চলো না, মায়ারে সংসারে ভালো লাগে না। ও রাধা রানী মহারানী, ও রাধা রানী মহারানী। তোমার কৃপা ভুলে যাব মধুর বৃন্দাবন, রাধে তোমার কৃপা ভুলে যাব মধুর বৃন্দাবন। নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন, রাধে নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। গিরি গোবর্ধন গো রাধে, গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন গো রাধে, গিরি গোবর্ধন।
রাধারানী মহারানী ও রাধারানী মহারানী তোমার দয়া হলে পাবো মদন মোহন রাধে তোমার দয়া হলে পাবো মদন মোহন গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু শ্রী গুরু চরণ রাধে শ্রী গুরু চরণ শ্রী গুরু চরণ রাধে শ্রী গুরু চরণ গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ রাধারানী মহারানী ও রাধারানী মহারানী তুমি রাধে হও গো আমার বৃন্দাবনের ধ্বনি তুমি রাধে হও গো আমার বৃন্দাবনের ধ্বনি কৃপা করে নিতে পারো কৃষ্ণ চরণ কৃপা করে নিতে পারো কৃষ্ণ চরণ কৃষ্ণ চরণ খানি রাধে কৃষ্ণ চরণ খানি কৃষ্ণ চরণ খানি রাধে কৃষ্ণ চরণ খানি কৃপা করে নিতে পারে রাধারানী মহারানী রাধারানী মহারানী তোমার নামে সবাই মিলে তুলেছে রাধে তোমার নামে সবাই মিলে তুলেছি বৃন্দাবনের পথে যেন নাম রাধে বৃন্দাবনের পথে যেন নাম জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে 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 বল বৃন্দাবনে চল একবার রাধে রাধে বল বৃন্দাবনে চল বৃন্দাবনে চল রাধে রাধে বৃন্দাবনে চল রাধে রাধে একবার রাধে রাধে বল বৃন্দাবনে চল একবার বদন ভরে বল বৃন্দাবনে চল একবার বাহু তুলে বল বৃন্দাবনে চল জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে 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 জয় রাধে 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 শ্যাম শ্যাম
রাধে 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 শ্যাম শ্যাম রাধে 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 শ্যাম শ্যাম রাধে 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 শ্যাম শ্যাম রাধে 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 জয় রাধে 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 শ্যাম শ্যাম জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্रीति प्रेमानंद हरे हरि बलमा हरे हरे बोले राधा रानी के वृंदावन धाम के वृषभानुनंदन के। आज राधा रानीर नाम करते करते दुई बंधु श्यामानंद और रामानंद बृंदावने पहुंचे गेलेन। বৃন্দাবনে পৌঁছে গিয়ে তারা আশ্রয় গ্রহণ করলেন আমাদের স্বরগোস্বামীর মধ্যে একজন রূপ গোস্বামী। রূপ গোস্বামীর চরণে দুই বন্ধু শ্যামানন্দ আর রামানন্দ গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। রূপ গোস্বামীর চরণ বন্দনা করে বললেন, হে গোস্বামী, আমরা বঙ্গদেশ থেকে অতীব কষ্টে ব্রজধামে এসেছি। আমাদের মনে অভিলাষ আমরা আমাদের বাকি জীবনটা এই বৃন্দাবন ধামে কাটাতে চাই। রূপ গোস্বামী বললেন, শোনো, ব্রজধামে বাস সবার জন্য নয়। ব্রজধামে বাস করতে হলে তার স্বীকৃতি থাকা চাই, তার রাধারানীর কৃপা থাকা চাই। ব্রজধামে সবাই চাইলেই বাস করতে পারে না। ব্রজধামের যারা কীট পতঙ্গ আছে ওরাও অনেক জন্মের ভাগ্যবান, তাই ওরা বৃন্দাবনে জন্ম পেয়েছে। রূপ গোস্বামী বললেন, শোনো, তোমাদের নাম কি? ওরা দুই বন্ধু পরিচয় দিলেন, আমার নাম শ্যামানন্দ, আমার নাম রামানন্দ। দুই বন্ধু বলল, গোস্বামীজি, আমরা অতি কষ্ট করে, বাবাজি, আমরা অতি কষ্ট করে বঙ্গদেশ থেকে ব্রজে এসেছি। মনে বড় বাসনা, আমরা বৃন্দাবনে বাস করব। রূপ গোস্বামী বললেন, ব্রজবাস সবার জন্য নয়। যদি ব্রজে বাস করতে চাও তোমাদের পরীক্ষা দিতে হবে, পারবে? দুই বন্ধু বলল, আমরা পরীক্ষা দিতে প্রস্তুত। যেই পরীক্ষা নিবেন আমরা সেই পরীক্ষা দিতে প্রস্তুত। আমরা ব্রজে বাস করতে চাই। রূপ গোস্বামী বলল, বেশ, তোমরা অতীব কষ্ট করে বঙ্গদেশ থেকে বৃন্দাবনে এসেছো, তাহলে দুই বন্ধু মিলে পরীক্ষা দেবে। যেই বন্ধু পারবে, পরীক্ষায় উপযুক্ত হবে, সেই বন্ধুকে আমি এই ব্রজে বাস করার অনুমতি প্রদান করব। বলে, বেশ, তাই হবে। রূপ গোস্বামী শ্যামানন্দ এবং রামানন্দকে বিভিন্ন ভাবে পরীক্ষা করতে লাগলেন, কিন্তু কিছুতেই দুই বন্ধুর সাথে রূপ গোস্বামী পেরে উঠছেন না। একজন বিধি দিয়ে শ্রেষ্ঠ, আরেকজন ভক্তি দিয়ে শ্রেষ্ঠ। কোনোভাবেই রূপ গোস্বামী তাদের বিবেচনা করতে পারছে না, এদের ভিতরে কে ব্রজে বাসের যোগ্য আর কে যোগ্য। তাই রূপ গোস্বামী অনেকদিন চেষ্টার পরে আজ মাধবের কাছে, রূপ গোস্বামী যে রাধা মাধবের সেবা করে, মাধবের কাছে গিয়ে বলছে, মাধব, এই দুই ভক্তের ভিতরে আমি অনেক চেষ্টা করেছি, এদের দুজনের ভিতরে কে শ্রেষ্ঠ, ব্রজে বাসের যোগ্য, কিন্তু আমি দুজনের ভিতরে কাউকে নির্বাচন করতে পারছি না। তাই আমি যখন পারছি না, এই দায়িত্ব মাধব আমি তোমাকে দিলাম। এবার তুমি আমায় বলে দাও, এই দুইজনের ভিতরে কে ব্রজে থাকবে আর কে থাকবে না। মাধবের কাছে দায়ভার দিয়ে রূপ গোস্বামী আজ
আশ্রম থেকে একটু আড়ালে অন্তরালে যাবেন। রূপ গোস্বামী কি করলেন? রূপ গোস্বামী বললেন, শ্যামানন্দ, রামানন্দ, আজ আমি দূরে এক ভক্ত সেবায় যাব, আর তোমাদের দুজনার দায়িত্ব হলো আজ মাধবের সেবা দেয়া। আজ মন্দিরের ভোগরাগ, ভগবানের শৃঙ্গার, ভগবানের জন্য ভিক্ষা রূপ গোস্বামীর নিয়ম আছে। তার আশ্রমে কোনো জমানো কিছু থাকবে না। প্রতিদিন ভিক্ষা করে যা পাবে তা দিয়েই রান্না হবে, যতটুকু ভিক্ষা হবে সব রান্না হবে, যেন এক কণাও জমা না থাকে। রূপ গোস্বামী দুই শিষ্যকে ডেকে, দুই ভক্তকে ডেকে, শ্যামানন্দ রামানন্দকে ডেকে বলল, যাও, তোমরা দুজনের আজ দায়িত্ব, আজ মাধবের সেবা তোমরা দেবে। হ্যাঁ, আমার মাধব বলেছে আজ যার হাতে সেবা করবে সেই বৃন্দাবনে থাকার অনুমতি লাভ করবে। তাই তোমাদের আজ কঠিন পরীক্ষা। আজ কিন্তু আমি সারা দিনে আশ্রমে ফিরব না। আমার ভগবানের ভোগের প্রস্তুত করবে, তার জন্য ভিক্ষা করে আনবে, ভোগের প্রস্তুত করবে, ভোগ লাগাবে। যার হাতে আমার ভগবান সেবা করবে সেই বৃন্দাবনে থাকার অনুমতি লাভ করবে। দুই বন্ধুকে এমনি ভাবে রূপ গোস্বামী উপদেশ দিলেন। এবার উপদেশ দেওয়ার পরে রূপ গোস্বামী যখন আশ্রম থেকে চলে যাবেন, যাওয়ার আগে দুই বন্ধুকে বলছেন, শোনো, আরো একটা কথা বলে যাই। বলে, কি কথা? আমার আশ্রমে আজ অব্দি কোনো বৈষ্ণব অভুক্ত যায়নি। আমি যতদিন এই ভজন কুটিরে থাকি, আমার এই কুটির থেকে কোনো ভক্ত আজ অব্দি অভুক্ত যায়নি। আজ তো আমি কুটিরে থাকবো না, আমি পাশে একটা জায়গায় বৈষ্ণব সেবায় যাব। তাই তোমরা দুজনে একটু খেয়াল রাখবে, যদি এই কুটিরে কোনো বৈষ্ণব আসে সে যেন অভুক্ত না যায়। হ্যাঁ, এই নির্দেশনা দিয়ে দেখুন, এই জায়গাটা মন দিয়ে ধ্যান দিয়ে শুনবেন। শেষ নির্দেশনাটা দিল, আশ্রমে যেন কোনো বৈষ্ণব আসলে অভুক্ত না যায়, কোনো ভক্ত আসলে যেন অভুক্ত না যায়। এই নির্দেশনা দিয়ে রূপ গোস্বামী আশ্রম ত্যাগ করলেন। দুই বন্ধুকে ভিক্ষার নির্দেশনা দিলেন। শোনো, আমার ভিক্ষার কিছু নিয়ম আছে। আমি 3 ঘরে ভিক্ষা করি, 3 বাড়িতে ভিক্ষা করি, 3 বাড়ির বেশি বাড়িতে যাওয়া যাবে না, এবং কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। 3 বাড়িতে যাবে, তারা সেদে যেচে যা দেবে তাই নিয়ে চলে আসবে, এবং যা দেবে তাই রান্না করেই মাধবের ভোগ দেবে। কারো কাছে কিন্তু যেচে চেয়ে কিছু আনবে না। এই নির্দেশনাগুলো দিয়ে রূপ গোস্বামী আশ্রম ভজন কুটির ত্যাগ করে নিরালে চলে গেলেন। আর যাওয়ার কালে মাধবকে বলছেন, মাধব, এবার তোমার পরীক্ষা। এই দুইজনার ভিতরে কে ব্রজে থাকতে পারবে তুমি আমায় সিদ্ধান্ত দাও না, দুজনেই ব্রজে থাকার উপযুক্ত সিদ্ধান্ত দাও। একথা বলে রূপ গোস্বামী ভজন কুটির ত্যাগ করে নিরালায় চলে গেলেন। দুই বন্ধু বের হলো ভিক্ষা করতে। কয় বাড়িতে ভিক্ষা করতে বলেছে? 3 বাড়িতে। কারো কাছে কিছু চেয়ে আনা যাবে? কিছু চেয়ে আনা যাবে না। দুই বন্ধু ভিক্ষা করলেন, 3 বাড়িতে ভিক্ষা করে সমান পেয়েছে। ব্রজবাসীরা, আমরা বাঙালিদের যেমন প্রধান খাদ্য ভাত, আর ব্রজবাসীদের প্রধান খাদ্য হলো রুটি। ওরা 12 মাস রুটি খায়, ভাত খায় না তেমন। তো ওই ব্রজবাসীদের কাছে যখন ভিক্ষা করতে গেল, 3 বাড়ি থেকে 3 মুঠ আটা দিয়েছে। হ্যাঁ, দুজনাকেই সমান করে, একেও 3 মুঠ আটা, একেও 3 মুঠ আটা দিয়েছে। প্রত্যেক বাড়ি থেকে 1 মুঠ 1 মুঠ করে আটা ময়দা দিয়েছে। এবারে শ্যামানন্দ এবং রামানন্দ মনে মনে ভাবছে, হায় রে, 3 মুঠ আটা তো দিয়েছে, কিন্তু আটা করতে হলে তো একটু লবণও লাগে, কিন্তু সেও তো দেয়নি। এবার কি করি? শ্যামানন্দ বলছে, অত দিয়ে আমার দরকার কি? হ্যাঁ,
সে হলো ভক্তি মার্গ। বলছে যার মুখে জগতের সব স্বাদ লুকিয়ে আছে তাকে আর আমি কি স্বাদ দেব। সে গুরু বাক্য পালন করে বলছে, গুরুদেব বলছে কারো কাছে কিছু চাওয়া যাবে না। সে গুরু বাক্য পালন করে 3 মুঠ আটা নিয়ে চলে আসলেন। কিন্তু রামানন্দ মনে মনে ভাবলেন, যদি লবণ, আটায় যদি লবণ না হয় তাহলে কি ভগবান সেবা করবে? গুরুদেব কি আর জানতে আসবে আমি পাশের ঘর থেকে একটু লবণ চেয়ে আনি? রামানন্দ পাশের ঘর থেকে একটু লবণ চাইলেন। আবার কিছুটা হেঁটে যাওয়ার পরে মনে মনে ভাবলেন, গোবিন্দ তো ছানা মাখন সেবা করতে খুব ভালোবাসে। গুরুদেব বলেছে আর যার হাতে খাবে সেই বৃন্দাবনে থাকতে পারবে। রামানন্দ বলছে গোয়ালের বাড়িতে যাই, ওদের বাড়ি থেকে একটু ছানা মাখন নিয়ে আসি। গুরুদেব কি আর খোঁজ নিতে যাবে? গুরুদেব বলে দিয়েছে যে কোনো কারো কাছে কিছু চাওয়া যাবে না। কিন্তু রামানন্দ গুরু বাক্য পালন করলেন না। হ্যাঁ, এর জন্য কি করলেন? শাস্ত্রে বলেছে সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার বিশ্বাস অবশ্য তাহার হয় ব্রজ ভূমে বাস। বলে বৃন্দাবনে বাস সবার হয় না, কার হবে? সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার বিশ্বাস অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। দেখুন, রামানন্দ এবং শ্যামানন্দকে গুরুদেব একই বাক্য দিলেন, কিন্তু রামানন্দ তা পালন করলেন না। গুরু বাক্য বিশ্বাস নেই। গুরুদেব বলেছে যা পাবে ও এনে দেবে, তাতেই আমার মাধব খুশি। কিন্তু রামানন্দ মনে মনে ভাবলেন, যদি ছানা মাখন না হলে গোপাল না খায়, গোবিন্দ না খায়, তাই গোয়ালের বাড়িতে গিয়ে বলছে একটু ছানা মাখন দেবে। ছানা মাখন আনলো, রুটি করবার জন্য লবণ আনলো। আরেকটু হেঁটে আরেকটু দূরে গিয়ে মনে মনে ভাবছে, হায় রে, শুধু রুটি দিলে কি গোবিন্দ সেবা করবে? তা আমি আরো কিছু বাড়িতে ভিক্ষায় গিয়ে কিছু সবজি আনি, একটু সবজি করে দেব। ভালো মন্দ দিলে আমারটাই গোবিন্দ সেবা করবে আর আমাকেই গুরুদেব বৃন্দাবনে রেখে দেবে। একবারও রামানন্দ ভাবলেন না গুরু বাক্য এতে লঙ্ঘন হচ্ছে। রামানন্দ কি করলেন? রুটি প্রস্তুতের জন্য লবণ আনলেন, গোয়ালের ঘর থেকে ছানা মাখন আনলেন, সবজির ব্যবস্থা করলেন, বিভিন্ন ফলমূলের ব্যবস্থা করলেন। সমস্ত কিছু নিয়ে রামানন্দ যাচ্ছে। এইদিকে শ্যামানন্দ, সেও মনে মনে ভাবছে, হায় রে, হ্যাঁ, ময়দা তো পেয়েছি, আটা তো পেয়েছি, এদিকে রুটি তো হবে, কিন্তু ভগবান রুটি খাবে কি দিয়ে? রুটি খেতে হলে তো একটা সবজির দরকার। কিন্তু গুরুদেব বলেছে কারো বাড়িতে কিছু চাওয়া যাবে না। তা যখন চাওয়া নাই যাবে, তাহলে নেয়া তো যাবে। ও রাস্তার পাশে দেখে কি তেলাকুচে পাতা। হ্যাঁ, তেলাকুচে পাতা ভগবানের খুব প্রিয়। হ্যাঁ, ও কি করলো? শ্যামানন্দ বলে কারো কাছে চাইবো না, এ গাছে হয়ে রয়েছে, জঙ্গল থেকে আমি কিছু এই তেলাকুচে পাতা নিয়ে যাই, এ ভগবানকে সিদ্ধ করে দেব, তবুও তো একটা ব্যবস্থা হবে। ও কিছু তেলাকুচে পাতা তুলে নিল। আরেকটু সামনে আগিয়ে দেখে একটা তেঁতুল গাছ। তেঁতুল গাছে তেঁতুল পাতার চাটনি ভগবান খুব পছন্দ করেন, তেঁতুল পাতার টক। মানে রুটি দিলাম, শাক সিদ্ধ দিলাম, একটু টক না দিলে ভালো লাগবে, কটা তেঁতুল পাতা নিয়ে যাই, কারো কাছে তো চাওয়া লাগবে না। ও গাছ থেকে কিছু তেঁতুল পাতা তুলে নিলেন। আরো একটু সামনে গেলেন, আরো একটু সামনে গিয়ে দেখলেন কিছু টক জাম। টক জাম মানে আমরা এই বাংলাদেশে যাকে বলে লোয়াগাড়া জাম, ওই ছোট ছোট জাম পড়ে আছে। বলছে এর কিছু জাম তো কেউ খায় না, তো বলছে এর কিছু জাম নিয়ে যাই, ফল কোথায় পাবো, কেউ তো দেয়নি, এগুলোই ভগবানকে দিয়ে দেব। তো শ্যামানন্দ কি জোগাড় করলেন? রুটি জোগাড় করলেন, কিন্তু তাতে লবণ নেই। শাক আনলেন, কিন্তু তাতে কোনো মশলা নেই।
তেঁতুল পাতার টক রান্না করবে, কিন্তু লবণও নেই, চিনিও নেই, ফোড়নও নেই। আর ফল আনলেন, যে ফল কেউ খায় না, একটুখানি খেলে পরে গলা আটকে যায়, লোহাগাড়া জাম আছে তো, খেলে পরে গলা আটকে যায়। হ্যাঁ, শ্যামানন্দের মনে হলো ভক্তি, বলে ভক্তি ভরে দিলে প্রভু সব গ্রহণ করবে। সে ভক্তি ভরে এই সব কিছু জোগাড় যন্ত্র করে চলে গেলেন। আর ওইদিকে রামানন্দ ছানা, মাখন, সবজি, ভালো ফল, আপেল, কমলা, কত কি ফল নিয়ে এসেছে। এবার দুই বন্ধু রান্না করতে বসেছে, একই জায়গায় রান্নাঘর, দুটো চুলো। রামানন্দ দেখে শ্যামানন্দর আনা সব সামগ্রী দেখে রামানন্দ হাসছে, গাধা। রামানন্দ মনে মনে বলছে, গাধা, রুটি করবে, রুটির জন্য লবণ আনেনি, তোর রুটি ভগবান খাবে, তুই আজ আবার বঙ্গদেশে ফিরে যাবি। কতটি রাস্তা দিয়ে শাক এনেছে, আরে শাকে তো লবণ তেল দিতে হয়, নালেও খাওয়া যায়, ও ভগবান তোরটা আজ খাবে না, আজ আমারটাই ভগবান গ্রহণ করবে, দেখ আমি কত কি জোগাড় করেছি। গুরুদেব বলেছে আজ ভগবান যার হাতে সেবা গ্রহণ করবে তাকেই আমি ব্রজে বাসের অনুমতি দেব। মনে মনে রামানন্দ তারই গুরু ভাই শ্যামানন্দকে মনে মনে বলছে, ও একটা বোকা, ওর মাথায় বুদ্ধি নেই, গাধা কোথার। শাক এনেছে, তার জন্য লবণ আনেনি, কিচ্ছু আনেনি, ও কি ভগবান কোনোদিন খাবে? কিন্তু রামানন্দ ভুলে গেছে, ভগবান খাওয়ার পাগল নয়, ভগবান শুধু ভক্তির পাগল। যার কাছে ভক্তি আছে ভগবান তার কাছে বাধা পড়ে, ভক্তি না থাকলে ভগবান তার কাছে যায় না। আপনারা মহাভারতে দেখবেন বিদুর চরিত্র। পরাশরী একটি কলা গাছ লাগিয়েছিলেন, একটি কলা গাছ লাগিয়েছিলেন। সেই কলা গাছ লাগানোর সময় বলেছিল, এই গাছে যেদিন কলা পাকবে, কলা আমি গোবিন্দ সেবায় দেব। বিদুর নিমন্ত্রণ করতে গিয়েছে ভগবানকে, ভগবান বলছে আমি গরিবের বাড়ি যাই না, ধনী না হলে আমি গরিবের বাড়ি যাই না। বিদুর কথার অর্থ বুঝতে পারেনি, বিদুর মনে করেছে যার ধন আছে সেই বোধহয় ধনী। ভগবান বলেছে আমি ধনীর বাড়ি ছাড়া যাই না। কি ধন, কোন ধনী? বলে যে কৃষ্ণ ধনে ধনী, তার বাড়ি ছাড়া আমি অন্য বাড়িতে যাই না। তো এই কথা শুনে মা পরাশরী বিদুর কি করলেন, ওই যা যা গোবিন্দের ভোগের জন্য প্রস্তুত করেছিল সব গঙ্গায় ভাসিয়ে দিয়েছেন। তো শেষে কয়েকটা পচা কলা রয়েছে। শেষে যখন গোবিন্দ এসেছে, এসে পরাশরীকে বলছে, মাগো দেও আমায় কিছু সেবার্তা দেও। পরাশরী প্রেম ভক্তিতে পাগল হয়ে গেছে গোবিন্দের স্বরূপ দর্শন করে। তো প্রেম ভক্তিতে পাগল হয়ে কি করছে জানেন, কলা ছুলে কলাটা না দিয়ে কলার খোসাটা ভগবানের মুখে দিচ্ছে। কলা দিচ্ছে না, কলার খোসা দিচ্ছে, আর ভগবান বসে বসে সেই কলার খোসা খাচ্ছে। বিদুর এসে বলছে, পরাশরী এটা কি করছো? বিদুর গঙ্গায় স্নান করতে গিয়েছে, এক লোক গিয়ে বলছে, বিদুর তোমার ঘরে কৃষ্ণ এসেছে। কৃষ্ণ এসেছে শুনে বিদুর দৌড় দিয়েছে, এত জোরে দৌড়ে আসছে, বলে যেতে যেতে কৃষ্ণ যদি চলে যায়। এত জোরে দৌড়ে দৌড়ে আসছে না, বিদুরের পরনে যে গামছাটা ছিল রাস্তায় খুলে পড়ে গেছে। পড়ে গেছে, উলঙ্গ অবস্থায় বিদুর এসে দাঁড়িয়েছে, দেখে পরাশরী কৃষ্ণকে কোলে বসিয়ে কলা ছুলে কলাটা ফেলে দিয়ে খোসাটা খাওয়াচ্ছে, আর কৃষ্ণ সেই কলার খোসা বসে বসে খাচ্ছে। বিদুর বলছে, পরাশরী এটা কি করছো? তুমি ভগবানকে প্রেমে এমন পাগল হয়ে গেছো, কলা ফেলে দিয়ে কলার খোসা খাওয়াচ্ছ? পরাশরী বলছে, স্বামী আমি তো কলার খোসা খাওয়াচ্ছি, কিন্তু তুমি ভগবানের নাম শুনে প্রেমে ভক্তিতে এমন পাগল হয়ে গেছো, তাকিয়ে দেখো তোমার পরনের বস্ত্রটুকুও নেই, বস্ত্রটুকুও নেই। পরাশরীর সেই ভক্তিতে সেদিন গোবিন্দ কলার খোসা খেয়েছিলেন।
রামানন্দ ভুলে গেছেন ভগবানকে ওই বিধি নিয়ম কানুন দামি খাবার দিয়ে পাওয়া যায় না, ভগবানকে পেতে হলে চাই ভক্তি, ভক্তি ছাড়া কিছু পাওয়া যায় না। দুই বন্ধু এবার সেই রামানন্দ আর শ্যামানন্দ, রামানন্দ সুন্দর করে সবজি রান্না করেছে, আর এদিকে শ্যামানন্দ ওই তেলাকুচে পাতা সিদ্ধ করে রেখে দিয়েছে, লবণ নেই, মশলা নেই, কিচ্ছু নেই। এবার দুই বন্ধু সেই 3 মুঠ করে আটা ওগুলো মাখিয়েছে, 3টা গোল্লা হয়েছে। কটা গোল্লা? 3টা রুটি হবে। দুইও বন্ধুর সমান সমান, ওরও 3টা ওরও 3টা। এবার ওই রুটিগুলো ভাজবে, রুটিগুলো বেলছে। রুটিগুলো যখন বেলছে, শ্রী মন্দিরে রাধা কৃষ্ণ দুজনে মিলে কত উপকথন করছে। গোবিন্দ বলছে, রাধে দেখো দুই বন্ধুর মধ্যে পার্থক্য দেখো। আজ রামানন্দ ওই রুটি মাখতে বসেছে, সে খুব সুন্দরভাবে গঙ্গা জলের ছিটে ছুটে দিয়ে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে পবিত্র জল এনে তারপরে ময়দা মাখাচ্ছে। আর এদিকে শ্যামানন্দ রুটি মাখবে, জলই আনেনি। রুটি মাখবে কিন্তু তার জন্য কোনো জলই আনেনি। ও ওই শুধু নাম করে চলছে, নাম করছে আর হাতে কাজ করছে, নাম করছে আর কাজ করছে। ওই নাম করতে করতে শ্যামানন্দের নয়ন থেকে জল পড়ছে। ওই জলে ওই শুকনো রুটি মাখছে, নয়নের জলে রুটি মাখা হয়ে গেছে। রামানন্দ বলছে, রামানন্দ পাশ থেকে দেখছে আর বলছে, ছি ছি ছি, চোখের জল পড়ে গেছে। ওই রুটি ভগবানের সেবায়, ও আর ভগবানের সেবায় লাগবে না। এইভাবে দুই বন্ধু রুটি প্রস্তুত করছে, এক বন্ধু নয়নের জল দিয়ে, আরেক বন্ধু শুদ্ধ বিধি মেনে গঙ্গা জল ছিটিয়ে রুটি বানাচ্ছে, আরেকজন ভগবানের নাম করছে। শ্যামানন্দ বলছে, হে গোবিন্দ, নামের থেকে নাকি জগতে স্বাদের কিছু নাই, তাই তোমাকে স্বাদের দেওয়ার মতো স্বাদ, তোমার মুখে স্বাদ দেওয়ার মতো বস্তু আমার কাছে নেই নাম ছাড়া। তাই নাম করছে আর ওই রুটি ময়দাগুলো মাখাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ সবাই মিলে, কারো মুখ বন্ধ নয়। হরে রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরি বল হরি বল। শ্যামানন্দ ভগবানের জন্য রুটি বানাচ্ছে, নাম করছে, আর নয়ন থেকে জল ঝরছে। সেই জল গিয়ে ময়দার মধ্যে, আটার মধ্যে পড়ছে, আর সেই নয়নের জল দিয়ে আটা মাখাচ্ছে। এদিকে রামানন্দ মুখে ভগবানের সেবার রান্না করছে, তো মুখের মধ্যে ভালো মতো পট্টি বেঁধে নিয়েছে, যেন কোনো কিছু মুখ থেকে ছিটে গিয়ে আবার ওখানে না। একজন বিধি আরেকজন ভক্তি।
একজন বিধি মেনে নাকে কাপড় দিয়ে নিয়েছে যেন ঘেরানটাও না যায়, আরেকজন ভক্তি ভরে ভগবানকে নাম শোনাচ্ছে আর সেই ময়দা মাখাচ্ছে। মন্দিরে বসে প্রাণ গোবিন্দ রাধারানীকে বলছে, দেখো রাধে, দুই ভক্তের মধ্যে পার্থক্য দেখেছো? একজন নয়নের জল রুটি করবে কিন্তু জল লাগবে ময়দাটা মাখাতে, সে চেতনা তার নেই, নয়নের জল দিয়ে রুটি মাখাচ্ছে। দেখো আজ প্রাণ গোবিন্দ রাধারানীকে বলছে, রাধে এবার আমার যাওয়ার সময় হয়েছে। রাধারানী বলে, কোথায়? গোবিন্দ বলছে, কেন? গোস্বামী আমাকে একটা দায়িত্ব দিয়েছে ভক্তকে পরীক্ষা করতে, এবার আমাকে ভক্ত পরীক্ষা করতে যেতে হবে। তাই আজ প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে বলছে, রাধে তুমি আমাকে একটু সুন্দর করে সাজিয়ে দাও, আজ আমি ভক্তদের পরীক্ষা করতে যাব, দেখি এদের মধ্যে কে শ্রেষ্ঠ, ভক্তি না বিধি। এই দুজনের ভিতরে কে শ্রেষ্ঠ, এদেরকে আমি পরীক্ষা করতে যাব, তুমি একটু আমায় সাজিয়ে দাও। রাধারানী বলছে, হে গোবিন্দ, তুমি তো অনেক সময় অনেক রূপে সাজো। যখন গোপীদের ঘরে ঘরে মাখন চুরি করো তখন চোর সাজো, আবার যখন গোপীদেরকে যমুনা পার করে দেবে তখন তুমি নাবিক সাজো, আবার যখন কুরুক্ষেত্রের প্রান্তরে যুদ্ধ করো তখন তুমি যোদ্ধা সাজো। রাধারানী বলছেন, হে মাধব, আজ তোমায় কোন বেশে সাজাই বলো? তোমায় যোদ্ধা সাজাবো, নাবিক সাজাবো, মাখন চোরা সাজাবো, না সেই রাস নৃত্যকারী রাস মঞ্চের সেই রাস নাটুয়া সাজিয়ে দেব? গোবিন্দ বলছে, রাধে এর মধ্যে কোনোটাই নয়। রাধারানী বলছে, তাহলে আমি তোমায় কেমন করে সাজাবো? ভগবান বলছে, রাধে আজ তুমি আমায় কাঙালের বেশে সাজিয়ে দাও, আজ তুমি আমাকে কাঙালের বেশে সাজিয়ে দাও। আমি ভক্তকে পরীক্ষা করতে যাব তো, তাই তুমি আজ আমায় কাঙাল বেশে সাজিয়ে দাও, এমন কাঙাল বেশে সাজাবে যেন আমায় ওরা চিনতে না পারে। রাধারানী জিজ্ঞেস করছে, ও গোবিন্দ, কাঙালের ভিতরেও আবার ভাগ আছে, কেউ ধনের কাঙ্গাল, কেউ সম্পদের কাঙ্গাল, কেউ রূপ যৌবনের কাঙ্গাল, কেউ বিদ্যা বুদ্ধির কাঙ্গাল। হে মাধব, আজ তোমায় আমি কোন কাঙ্গাল সাজাবো? গোবিন্দ বলছে, রাধে গো, আজ তুমি আমায় কোন কাঙ্গালে সাজাবে জানো? আমায় ভক্তের কাঙ্গাল করে দাও না। আমার প্রাণ গোবিন্দ বলে, রাধে ভক্তের কাঙ্গাল করে দাও না। আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, আমায় ভক্তের কাঙ্গাল করে দাও না। ভক্ত বড় ভালোবাসি,
আমি ভক্তের টানে ছুটে আসি, আমি ভক্তের টানে ছুটে আসি, আমি ভক্ত বরা ভালোবাসি, ভক্তের টানে ছুটে আসি, আমায় কাঙাল বেশে সাজায় দাও না, রাধা রানীকে বলছে, রাধে আজ তুমি আমায় ভক্তের কাঙাল বেশে সাজিয়ে দেবে, আর এ জগতে তোমার কৃপা হলে সব হয়। তাই হে করুণাময়ী, আজ ভগবান কৃষ্ণ রাধা রানীকে বলছে, হে করুণাময়ী তুমি আমাকে একটু আশীর্বাদ করে দাও, আমি ভক্তের চরণের দাস হয়ে থাকব, আমি আর কিছু চাই না গো, চরণের দাস হয়ে থাকব, হরি বল হরি বল। যেন ভক্তের সেবা লাগতে পারি, এই বাসনা ও গো হরি, ভক্তের সেবায় লাগতে পারে, আজ গোবিন্দ আমার কাঙালের বেশে সেজেছে, চির কাঙাল রূপ ধারণ করেছে। গোবিন্দ বলছে, রাধে কাঙাল তো সাজালে, ও রাধে আমার গায়ে একটু কুষ্ঠবেদী দিয়ে দাও না, এমন কুষ্ঠবেদী দিয়ে দাও যেন দেখে আমায় ঘেন্না করে সবাই। রাধা রানী কুষ্ঠবেদীর মতো করে ভগবানের গায়ে সাজিয়ে দিয়েছে, ভগবানের দুটি চরণে কুষ্ঠ রোগের পচা গলা এমন করে রাধা রানী সাজিয়ে দিয়েছে। ললিতা বিশাখা এসে বলছে, রাধে কুষ্ঠ সাজালেই কি কুষ্ঠ হয়? কুষ্ঠ রোগীর গা থেকে দুর্গন্ধ আসে, আর মাছিরা সব ওর পিছনে ভ্যান ভ্যান করে উড়ে বেড়ায়, কিন্তু তোর কৃষ্ণের গা থেকে তো দুর্গন্ধ আসছে না রে, তোর কৃষ্ণের গা থেকে তো চন্দনের ঘ্রাণ আসছে। ও রাধে ও ঘ্রাণ তো ঢাকতে পারবি না, তবে একটা কাজ কর, কৃষ্ণের চরণে তো কুষ্ঠরোগ দিয়ে দিয়েছিস, কয়েকটা মাছি সাথে দিয়ে দে, যদি কয়েকটা মাছি চরণে ঘুরঘুন করে দেখলে সবাই মনে করবে আসল কুষ্ঠরোগী। রাধারানী বলে, সবকিছু দিয়ে তো সাজালাম, কিন্তু মাছি পাই কোথায়? চরণে তো কুষ্ঠরোগ দিলাম, মাছি পাই কোথায়? ললিতা বিশাখা বলছে, রাধে আমাদের থেকে ভালো মাছি তুই আর জগতে পাবি না। আমরা এই 8টা মাছি
সারাদিন কৃষ্ণ চরণে গুনগুন করি। ও রাধে, আমরা 8 জন আজ মাছি হয়ে কৃষ্ণের চরণে গিয়ে গুনগুন গুনগুন করব। আমরা কৃষ্ণ চরণে পড়ে থাকব। বলিয়ে কৃপা করে রে রাধে, কৃষ্ণ চরণে পড়ে থাকব। ললিতা বিশাখা 8 জন আজ মাছি রূপ ধারণ করেছে, আর কৃষ্ণের চরণে যেই জায়গাটায় ক্ষত, সেই জায়গাটায় তারা গুনগুন গুনগুন করে ঘুরে বেড়াচ্ছে। ভগবান এমন কাঙালের বেশে সেজে আজ মন্দির থেকে বের হয়ে প্রথমে রামানন্দের দরজায় গিয়ে ভগবান করাঘাত করেছে। যেইখানে রামানন্দ ভগবানের জন্য রুটি বেলছে, সেইখানে গিয়ে করাঘাত করেছে। রামানন্দের রান্না শেষ, রুটি তরকারি সবজি ফল সুন্দর করে সাজিয়েছে। এবার মন্দিরে ভগবানের সেবার জন্য নিয়ে যাবে, ভগবানের ভোগের জন্য নিয়ে যাবে। ঠিক তেমন সময় গোবিন্দ এসে রামানন্দের দরজায় করাঘাত করছে। কি গো, ঘরে কেউ আছো নাকি? রামানন্দ দরজা খুলেছে, খুলে দেখে একজন ভক্ত দাঁড়িয়ে আছে, ললাটে তিলক, গলায় মালা, কিন্তু জীর্ণ শীর্ণ পোশাক। জীর্ণ শীর্ণ কাঙাল ভিখারির পোশাক। কাঙালের বেশে গোবিন্দ বলছে, ও বাবা, আমি 3 দিন ধরে কিছু খাই না, আমায় কিছু খেতে দেবে? আমায় কিছু খেতে দেবে? আমি ভিক্ষা করে করে খাই। গুরুদেব যাওয়ার আগে বলে গেছিল, শ্যামানন্দ, রামানন্দ, আমার এই ভজন কুটিরে কোনো বৈষ্ণব এসে কোনোদিন খালি মুখে যায় না। তোমরা আগে বৈষ্ণব সেবা দিও, তারপরে গোবিন্দের সেবা দিও। আজ ভোগেরটা প্রস্তুত করেছে, কিন্তু ভোগ লাগানোর আগেই বৈষ্ণব চলে এসেছে। রামানন্দ মনে মনে বলছে, এবার আমি কি করি? গুরুদেব তো বলে গিয়েছে বৈষ্ণব আসলে যেন খালি মুখে না যায়, কিন্তু এখনো তো ভগবানের ভোগ হয়নি, কি করে একে প্রসাদ দেই? রামানন্দ তাকিয়ে দেখছে এ কেমন বৈষ্ণব, একটু ভালো মতো দেখি। পর্যবেক্ষণ করে তাকিয়ে দেখে বৈষ্ণবটার চরণে কুষ্ঠ রোগ, ক্ষত, ঘা, আর ওই ঘায়ের মধ্যে কতগুলো মাছি ভ্যান ভ্যান করছে। রামানন্দ বলছে, এ কিছুতেই বৈষ্ণব হতে পারে না। যার গায়ে কুষ্ঠবেদী মাছি ঘুরে বেড়ায়, সে কোনো সময় বৈষ্ণব হতে পারে না। রামানন্দ মুখের উপরে দরজাটা আটকে দিল, দূর হও, তুমি কেমন বৈষ্ণব? বৈষ্ণবের গায়ে আবার এমন কুষ্ঠরোগ হয় নাকি? যাও, দূর হও। দূর দূর করে তাড়িয়ে দিলেন। ভগবানকে পেয়েও রামানন্দ পেল না। রামানন্দ এবার এসে শ্যামানন্দের দরজায় দাঁড়িয়েছে। শ্যামানন্দ কৃষ্ণ নাম করছে, নয়ন থেকে জল ঝরছে, আর রুটি ভাজছে। 3টা রুটি বেলেছে, 2টা রুটি ভেজেছে, আর একটা রুটি ওই তাওয়ার উপরে, চুলোয়, কড়ইয়ের উপরে দিয়েছে। হরি বল। একটা রুটি